বাজারে গেলেই এখন শুধু চারিদিকে ইলিশের ছড়াছড়ি। বিভিন্ন সাইজে রয়েছে 200 গ্রাম থেকে একদম 1.5 কেজি পর্যন্ত। মানুষ তার সামর্থ্য মতো কিনতে পারবে। তবে এখন তো কাঁচা ইলিশ বেশি পাওয়া যায়, তাই ছোট হলেও তার স্বাদ কিন্তু মন্দ হয় না। তো আমি সেদিন বাজার থেকে ছোট ইলিশই নিয়ে এসেছিলাম, আর সেটা দিয়ে বেগুন ইলিশ বানিয়েছিলাম। তো প্রথমেই আমি সর্ষের তেলের মধ্যে মাছগুলো ভেজে তুলে রেখেছি। তারপর সর্ষের তেলের মধ্যেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেগুনগুলো একটু হালকা করে ভাজতে দিয়েছি। এরপর বাটির মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে সেটা একটু জল দিয়ে গুলিয়ে রাখলাম। বেগুনের মধ্যে অল্প একটু লবণ আর তার সাথে আলু দিয়ে সেটাও একটু হালকা করে ভেজে নেব। এরপর বাটির মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, আলু আর বেগুন যদি সেদ্ধ হয়ে যায়, এরপর পরিমাণ মতো যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আচ্ছা, ইলিশের কোন রেসিপিটা আপনাদের ভালো লাগে? ভাপা, এরকম বেগুন দিয়ে পাতলা ঝোল, নাকি ভাজা? কমেন্টে জানাবেন কিন্তু। আমার কিন্তু ইলিশ বেগুন একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে ইলিশ মাছ ভাজার একটু তেল আমি ওপর থেকে ছড়িয়ে দেব। এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। জানেন তো, ছোটোবেলায় আমার যে গ্রামে বাড়ি ছিল সেখানে এত বেশি ইলিশ মাছ পাওয়া যেত না। তাই কারো মুখে যখন শুনতাম বা টিভিতে দেখলে ভীষণ খেতে ইচ্ছে করতো। এখন সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে ইলিশ কিনে খাওয়া হয়। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। চলুন গরম গরম খেয়ে নিই। হেভি।